ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। তোমাদেরকে দেবনাথ কোচিং সেন্টার 2.0 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি সুব্রত দেবনাথ। তো তোমাদের কিছুদিন আগে একটা ফর্ম বেরিয়েছিল, সেটা হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার, ইসরোর তরফ থেকে। তো সেইটার ডেট, যেটা লাস্ট ডেট ছিল ফর্ম ফিল আপে, সেটা 14 তারিখ অবধি ছিল, 14/11/2025। ঠিক আছে, তো সেটাকে বাড়িয়ে এখন 21/11/2025 অবধি করে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একটা নোটিশ, সেটা আমি এসডিএসসির এখন অফিসিয়াল ওয়েবসাইটে আছি। দেখো, তোমাদের নোটিশটা পাবলিশড হয়েছে, দ্য লাস্ট ডেট অফ দ্য সাবমিশন অ্যাপ্লিকেশন এক্সটেন্ডেড আপ টু 21/11/2025 অবধি। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে আমি নোটিশটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, অ্যাটেনশন ইজ drawn to advertisement number SDSC dated 16/10/2025 for recruitment to the post of scientist engineer SC, technical assistant, scientific assistant, laboratory assistant, technician B, draftsman B, nurse B, radiographer B, fireman A, light vehicles driver cook A, driver A and cook. The last date of the submission of application extended up to 21/11/2025। এতগুলো পোস্টে তোমাদের ফর্ম বেরিয়েছে। এর মধ্যে টেকনিশিয়ান বি যে পোস্টটা, এটা হচ্ছে আইটিআই ক্যান্ডিডেটদের জন্য। তো তোমরা যারা এখনও অবধি ফর্মটাকে ফিল আপ করোনি, ঠিক আছে, তারা ফর্মটা ফিল আপ করো। কারণ এটা অনলাইন এক্সাম হবে, পরীক্ষা তোমাদের কলকাতাতেও হবে। যে যার নিজস্ব মানে মোটামুটি অল ওভার ইন্ডিয়ার যে মেজর সিটিগুলো আছে, সবগুলো সিটি তুমি পেয়ে যাবা ফর্ম ফিল আপ করার জন্য। ঠিক আছে, তো এটা লাস্ট ডেট 21/11 অবধি যেহেতু এক্সটেন্ড করেছে। আজকে তোমার 18 তারিখ, তো 18, 19, 20, 21 এখনও 4 দিন সময় পাবা তোমরা। এই 4 দিনের মধ্যে যারা এখনও ফর্মটাকে ফিল আপ করোনি, তারা ফর্মটাকে ফিল আপ করে নাও। একটা ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে ইসরো থেকে। আমি তোমাদের নোটিফিকেশানটার উপরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে নোটিফিকেশানটা, ভিউ অ্যাডভার্টাইজমেন্ট ভিউ নোটিস। অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা একবার দেখে নাও। দেখো, এটা না, এটা। তো দেখো, আইটিআই ক্যান্ডিডেটদের জন্য অনেক বড় একটা ভ্যাকেন্সি বলতে পারো তোমরা এখানে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আইটিআই ডিপ্লোমা ক্যান্ডিডেটদেরও ফর্ম বেরিয়েছে, সেটাও তোমরা দেখে নাও। এই যে ডিপ্লোমাদের জন্য দেখো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্টে 10টা সিট বেরিয়েছে। ঠিক আছে, তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দেখো 3টে বেরিয়েছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আবার 1টা বেরিয়েছে। মেকানিক্যালের দেখো 10টা বেরিয়েছে, মেকানিক্যালের আবার 1টা বেরিয়েছে। মেকানিক্যালের 2টো ইউনিট থেকে বেরিয়েছে, একটা পিসিআর ইউনিট আর একটা যে এসডিএসসি ইউনিট, 2টো ইউনিট। অটোমোবাইল থেকে দেখো 5টা বেরিয়েছে, ইলেকট্রিক্যাল থেকে 2টো, সিভিল থেকে 1টা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে 2টো, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন থেকে 2টো, ইলেকট্রনিক্স কমিউনিকেশন থেকে 1টা, মানে ইলেকট্রনিক্স একটা এসডিএসসি ইউনিট, একটা আর একটা 2টো ইউনিট থেকে বেরিয়েছে। এখানে 2টো, এখানে 1টা। তো চলো, কম্পিউটার সায়েন্স থেকে 1টা। আমি এবার তোমাদের আইটিআইয়ের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ফিটারের 19টা সিট, একটা মানে খুব ভালো একটা ভ্যাকেন্সি। 19টা সিট মানে অনেক বলা যেতে পারে ফিটারদের। ইলেকট্রিশিয়ানের 2টো দেখো, ইলেকট্রিশিয়ানের এমনিতে এসডিএসসি ইউনিটে 6টা, আর একটা ইউনিট আছে সেখানে 2টো বেরিয়েছে। ঠিক আছে, সিভিলের 4টে, এসি রেফ্রিজারেশনে 5টা, পাম্প অপারেটরে 1টা, সরি, ইলেকট্রনিক্স মেকানিক এর 12টা। ইলেকট্রনিক্স মেকানিক এমন একটা ট্রেড যেখানে ইসরোর ফর্ম বেরালে একটা ভালো অ্যামাউন্টের সিট বেরায়, কিন্তু ইলেকট্রনিক্স মেকানিকে সব থেকে কম কাট অফ হয়ে যায়। ঠিক আছে, যারা যারা ইলেকট্রনিক্স মেকানিক নিয়ে আইটিআই করছে, একটু ভালো করে পড়ো। ইসরোতে অনেক কম কাট অফ যায় ইলেকট্রনিক্স মেকানিকের। তো সিভিল ড্রাফটসম্যানের 1টা সিট বেরিয়েছে, ইনস্ট্রুমেন্ট মেকানিকের 1টা সিট বেরিয়েছে, ডিজেল মেকানিকের 1টা সিট বেরিয়েছে, বয়লার অ্যাটেন্ডেন্টের 2টো বেরিয়েছে। তো এই গেল তোমাদের ভ্যাকেন্সি। লাস্ট ডেট হচ্ছে তোমাদের 21 তারিখ। বয়স হচ্ছে জেনারেলদের জন্য 18 থেকে 35,
এসসিদের 5 বছর, এসটিদের 5 বছর, ওবিসিদের 3 বছর বয়সের ছাড় পাওয়া যায়। ফর্ম ফিল আপ করতে 500 টাকা লাগবে। তোমরা সিবিটি এক্সাম দিয়ে দেওয়ার পরে তোমাদের 400 টাকা ফিরিয়ে দেওয়া হবে তোমাদের অ্যাকাউন্টে। তাহলে পুরো ডিটেলস বলে দিলাম, এবার তোমরা ফর্ম ফিল আপ করে ফেলো। এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান কী চেয়েছে? কিছুই না, যেরকম চায় প্রত্যেকবার 10th তার সঙ্গে আইটিআই হওয়া চাই। মানে তুমি ফিটার টেট থেকে আইটিআই করেছো, 10th হওয়া চাই, তার সঙ্গে ফিটার টেট থেকে আইটিআই হওয়া চাই। এই হচ্ছে ইসরোর কোয়ালিফিকেশান, প্রত্যেকবার যেরকম হয় সেরকমই, ঠিক আছে? আর তোমার যে ইয়েটা আইটিআই যে তোমরা করেছো সেটা এনসিভিটি থেকে হওয়া চাই, এসসিভিটি থেকে হলে কিন্তু হবে না, ঠিক আছে? এনসিভিটি থেকে আইটিআই হওয়া চাই। এই যে দেখে নাও, এখানে বলা আছে এনসিভিটি, এসসিভিটি কিন্তু এখানে লেখা নেই, ঠিক আছে? তো যাদের আইটিআই করা নেই তাদের যদি অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে ফিটার থেকে তাও হবে, ঠিক আছে? এনটিসি মানে ন্যাশনাল টেট সার্টিফিকেট, মানে তোমরা যে আইটিআই করেছো সেই সার্টিফিকেটটা। এনএসসি মানে হচ্ছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। যে কোনো একটা থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এনসিভিটি থেকে হওয়া চাই। এই ছোটো ইনফরমেশনটা তোমাদের দেওয়া ছিল। যারা যারা এখনও ফর্মটাকে ফিল আপ করোনি তারা ফিল আপ করে দাও, কারণ তোমাদের হাতে আর বেশি সময় নেই, 4 দিন সময় আছে। অলরেডি এটা ফর্ম মানে 14 তারিখ লাস্ট ডেট ছিল, সেটা ডেটটা এক্সটেন্ড করে এরা তোমার ইয়ে করে দিয়েছে, ডেটটাকে এক্সটেন্ড করে 21 তারিখ করে দিয়েছে, ঠিক আছে? মানে 7 দিন বাড়িয়ে দিয়েছে। তো এই ইনফরমেশনটা দেওয়ার ছিল। চ্যানেলটা আমার নতুন, চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তাহলে এতটাই থাকলো আজকে।